আল্লাহ বলে ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাহ, ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছি। মা বাপ বাড়িতে বুড়া হয়ে পড়ে আছে, দেখি বুড়া আর বুড়ি বলে তারাই দাও কিনা। তোমার মা বাপ অসুস্থ, তোমার মা বাপের পায়খানা তুমি সাফ করবা। তোমার মা অসুস্থ, তোমার মা তোমারে দেখতে পারে না, টাকা দিয়েছো, ভালোবাসা দাও, নতুন কাপড় দিয়েছো, তবুও তোমাকে দেখতে পারে না। আল্লাহর কসম, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিউ আলা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহর বক্তব্য সূরা বনী ইসরাঈল, তোমার মা বাপের সাথে ভালো ব্যবহার তোমাকে করতেই হবে। রাসূল বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমি তোমাদের কয়টা বক্তব্য শোনাবো, নট অনলি দ্যাট। রাগেমান পুহু, আর একটা হাদিসে আসছে, নবী বলে রাগেমান পুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলে ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইউদখিলিল জান্নাহ। বুখারীর বর্ণনা, নবী বলে যার ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। সাহাবীরা কয় কে গো নবী ধ্বংস হবে? নবী কয় যার মা বাপ আছে কিন্তু জান্নাত কামাই করতে পারলো না, সেবা করে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে জাহান্নামে চলে যা। আমি আপনাকে বলছি, দুনিয়াটা যদি একটা সমুদ্র হয়, তার লাইফ জ্যাকেট হচ্ছে মা বাপ। কথা বলে না? হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, শেষ মিনিট কথা। হযরতে আলকামা তার স্ত্রীর উপরে মাকে প্রাধান্য দিতে পারে না, এই জন্যে কলেমা নসিব হচ্ছিল না। পরে মা ক্ষমা করার পরেই কলেমা নসিব হয়েছে। কেউ কেউ বলে রেওয়ায়েত দুর্বল, আমি সেই দিকে যাব না। এতটুকু বলবো, নবীর হাদিস, আল্লাহ নবীর সাহাবী কয় জেহাদে যাব, নবী কয় মা বাপ আছে, কয় হ্যাঁ বাড়িতে যাও, বড় জেহাদ বাড়িতেই করো, মা বাপের খেদমত করো, আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাও।